আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কোথায় আছি? মোটোডকে আছি। পরিবেশই বলে দেয় মোটোডক। আচ্ছা, মোটোডকের লোকেশনটা হচ্ছে তেজগাঁ শিল্প এলাকা, ফিনিক্স টাওয়ারের ঠিক উল্টা দিকে। গুগল ম্যাপে মোটোডক ডট এটা লিখে সার্চ করলে সহজে তাদের লোকেশনটা চেনা যায়। আসা একেবারেই সোজা। তো মোটোডকে আজকে আমরা কেন আসছি, ক্যামেরা এবারে চলে যাবে সেই দিকে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. মোটোডকের প্রধান সিপাহ সালার সাইফুদ্দিন। কি ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাবো না, বলেন কি করবেন আপনি আজকে? আজকে আমাদের টিকটকের চুল কাটা দেখাবো। টিকটকের চুল কাটা হাসান। ভয়াবহ টিকটক হাসান। হ্যাঁ, মাঝখানে ভয়াবহ চুল কাটতেছিল, বুঝছেন? খালি এরম করে এরম করে। হ্যাঁ, আচ্ছা ভাই শুনেন, আরেকটা কথা আছে। হাসান রে না আমার মাঝে মধ্যে হাসু কইতে মনে চায়। কেন? ওই যে আমাদের শেখ হাসিনাকে হাসু বলতো না অনেকে ডাকতে, আমার হাসান রে হাসু বলতে মনে চায়। হাসু। ও আজকে যে গাড়িটা কাজ করছি, হ্যাঁ, এটাকে আমরা একটা ক্রিটিক্যাল কন্ডিশন গাড়ি হিসেবে নিচ্ছি। আচ্ছা, GSXR 150। GSXR 150 এটা কি অফিশিয়াল না আনঅফিশিয়াল? এটা জিজ্ঞেস করতে মনে ভাই নাই। এটা আনঅফিশিয়াল, আমি বলছি হতে পারে। আনঅফিশিয়াল এবং নন ABS। হ্যাঁ, ওরে বাবা ভাই, যে মডিফাই করছে ওরে খাইছে, মডিফাই। হ্যাঁ, এই যে আচ্ছা, ও আমার এন্ডে এটা এই ওরে খাইছে, তো ভয়াবহ অবস্থা। এখানে কি হচ্ছে? কি এনে কি ওয়ারিং, এই ওয়ারিং কাটছে কে? ওয়ারিং কাটা, ওয়ারিং কাটা, টেপ টুপ মারা, যেটা এই গাড়িতে একদম নিষেধ। এবং ভেতরে এখানে দেখা যাচ্ছে ভাই অনেক ফাঙ্গাস টাঙ্গাসের ব্যাপার সেবার আছে। এই যে একেবারে নিষেধ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবারে কোন ভাই, এই গাড়ি চলছে কত কিলোমিটার? 39,781 কিলোমিটার। ভালোই চলছে গাড়িটা, খারাপ না। আচ্ছা বলেন, কি সমস্যা নিয়ে এটার কাস্টমার আপনাকে নোটিস করছে? গাড়ির সমস্যা, গাড়ি ওভারহিট হয়। ওভারহিট 120-এর উপরে উঠে না। 120-এর উপর ওঠে না। আচ্ছা, ওভারহিট যে হয় ফ্যান ঘুরে, ফ্যান ঘুরে, এই মাত্র চেক করছি। তাইলে ওভারহিট কেমনি কি? গাড়ি দুই ধরনের ওভারহিট হবে, একটা হচ্ছে কি আপনাকে দেখাবে, হ্যাঁ, আর একটা হচ্ছে কি অনুভূতি দিবে। অনুভূতি দিবে। জি, আচ্ছা, কিন্তু আপনাকে রিডিং এসে দেখাবে না। দেখাবেন। আচ্ছা সে অনুভূতিটা পায়। আচ্ছা, ওভারহিটটা সচরাচর ট্যাপের জ্যাম থাকলে হবে, হ্যাঁ এটা তো ঠিক। বাজে ফুয়েল থাকলে হবে, হ্যাঁ। এবং এটার মধ্যে বাজে ফুয়েল আছে। আচ্ছা। বাজে ফুয়েল না, এটা মনে হয় মুদ ভরা আছে, বুঝছেন? আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে গাড়ির টপ পায় না, মাইলেজ কম, থ্রটল রেসপন্স কম। আচ্ছা, গাড়ির RPM ভেরি আনস্টেবল। RPM আনস্টেবল, নামার সময় নামতেই চায় না। নামতেই চায় না, মানে ওই খালি দৌড়াইতেই চায়। উঠার সময় দৌড়ায়ও তো না, 120-এর উপরে উঠে না, দৌড়ামো কেমনি কই? লুলা হ্যাঁ, অবস্থা। ফুয়েল পাম্পের প্রেশারটা মারবেন নিস আগে। মানে ভাব ধরে অনেক দৌড়াইতে পারবে, কিন্তু আসলে দৌড়াইতে পারে না। আচ্ছা। গাড়িতে হিউজ মডিফিকেশন আছে। হেডলাইট কালো, আচ্ছা, হেডলাইট জ্বালায় না, হ্যাঁ, ফগে চলে। এখানে ডিএল কি যেন কয় একটা ডিআরএল লাগানো। আচ্ছা, হেডলাইট জ্বলে না? না। আচ্ছা, আর এই যে ঠান্ডা করার জন্য লাগাইছে, গাড়ি ঠান্ডা হয় না। ঠান্ডা, ও এটা ঠান্ডা করার জন্য। এইটা কোম্পানি কিন্তু নিজেরা বিল্ট ইন করে দেয়। হ্যাঁ, এখান থেকে ফুয়েল ফিল্টার, ওখান থেকে এয়ার ফিল্টার, ওখান থেকে বাতাসটা যাবে, বাতাসটা আবার ইঞ্জিনে ঢুকবে, ফিল্টার হয়ে ঢুকবে, ওটা কম্বাসন হবে এবং ফুয়েল এফিশিয়েন্সি বাড়াবে। ওই করা আছে। হ্যাঁ, এটা আবার আলাদা করে বাংলাদেশে একটা ট্রেন্ড চালু হয়েছে, যারা এটা চালু করছে ওদের পাশা দিয়ে এটা ঢুকায় দেওয়া দরকার। ইমানে ভাই, কেন তুই করবি এটা? লজিক কি? কাজে ভিতরের বাতাস বাইর করবে, ইঞ্জিন অয়েল তো গরম হইতে হবে 100 ডিগ্রি সেলসিয়াস। তাইলে ভিতরের যে বাতাসটা যে বাইর করবে, এই বাতাসটা তো এই ইঞ্জিনের জন্য প্রয়োজন, এবং কোম্পানি সেভাবেই ডিজাইন করছে। আপনি মাঝখান থেকে ভাগ বসাইছে, ডাবল বাতাস বাইর করে, কিন্তু গাড়ি ঠান্ডা হয় না। তাইলে ভাই ওকে পাঁচা দিয়ে ঢুকাই দিচ্ছে। হ্যাঁ, ভাঁজ কইরা এইটা আগে, ওইটা এটা দিয়ে শুরু করতে হবে। এটা দিয়ে আগে, বুঝছেন? তাহলে বুঝবো। বুদ্ধি দিতে কিন্তু কম দেয় না। হ্যাঁ, বেচার জন্য আর কি যা বলা লাগে তা বলে যাচ্ছে। এটা যেন স্বর্গ থেকে বলে যাচ্ছে, কারো পরামর্শ নে। হ্যাঁ, নিজেই টেস্ট কর। হ্যাঁ, যেটা
টেম্পারেচার আসলে কতটুকু বাড়তেছে না। হ্যাঁ হ্যাঁ কারণ 100 ডিগ্রি সেলসিয়াসে এটার ভিসকোসিটি যতটুকু পাতলা হবে ইঞ্জিন অয়েলে তার উপর ফ্রিকশন ডিপেন্ড করে। হ্যাঁ। আপনি এটারে টেম্পারেচার যদি এক্সট্রা ভাবে বাইর করেন হ্যাঁ। তাহলে তো সে প্রপারলি টেম্পারেচার জেনারেট করবে না, করবে না, ভিসকোসিটি ওই ছাড়বে না, সে না চাইলে ফ্রিকশন বাড়বে না, টপ উঠবে না। ওটা উঠবে না, বাইকের মানে আপনার স্মুথনেসেও ঘাটতি হ্যাঁ। আসবে, মাঝে- ওভারঅল পারফরম্যান্স এটা ঘাটতি। হ্যাঁ, মাঝে মাঝে আবার এটা শ্যালো ইঞ্জিনের মধ্যে বাদাক করে কতটি ধোয়া মারে, পাত মারলে যেরকম হয় না। ফুয়েল পাম্পে লোক নাই, হ্যাঁ ফুয়েল পাম্পের লক নাই, লক নাই, ফুয়েল পাম্পের লক নাই। হ্যাঁ, ফুয়েল পাম্পের এখানে একটা লক থাকে টিনের বা অ্যালুমিনিয়ামের, ওই লকটা এখানে এটা অনেক সময় হারায় যায়, এটা অনেক সময় পড়েও যায়, পরেও ভেঙে। যায়। আচ্ছা বুঝছেন? বুঝতে পারছি। এই ওয়ারিং কাটা কেন? আচ্ছা, বলতে পারে না এটা আচ্ছা কিছু একটা লাগাইতে চেয়েছিল, ওইটা লাগাইতে যেমন এগুলো করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ওয়ারিং এর দাম 27,000 টাকা। এই জিএসএক্স এর ওয়্যারিং। এইটা শুরু হয় 22,000 থেকে 27,000 টাকা 27,000 পর্যন্ত, তাও পাবেন কিনা সন্দেহ। 3 ধরনের ওয়ারিং আছে, আচ্ছা চাইলে আপনি কিছু করতে পারবেন না এটা। আচ্ছা এবং জিএসএক্সআর সম্পূর্ণ আপনার প্রাইভেট কার বলি না, হ্যাঁ, হ্যাঁ, প্রাইভেট কারের মতো একটা টেকনোলজিতে চলে। ইভেন ক্লাচ সুইচে প্রবলেম হলে গাড়িতে F1 উঠবে, গাড়ি ম্যাল ফাংশন করবে, এই ধরনের কোন গাড়ি দেখছেন এই ধরনের? না না না, এটাও করে। ও জোরে পিক আপ দিবেন, গাড়ি বন্ধ হয়ে যাবে। ক্লাচ সুইচের সমস্যা দেখাইব কি জানেন? কি রে, আইসি ভালভের সমস্যা। কই ক্লাচ সুইচ, কই আইসি ভালভ। বুঝতে সো পারছি। ইচ্ছা করলে কিছু করা যায় না এটাতে। করা যায় না। ওয়ারিং কাটবেন, ব্যাটারি পাওয়ার যদি প্রপার ডিস্ট্রিবিউট না হয় হ্যাঁ সে ম্যাল ফাংশন করবে, হ্যাঁ লিক করলেই। হ্যাঁ, বুঝছেন? তখন এই সমস্যাগুলো হয়। বুঝতে পারছি। আচ্ছা, এখন যে প্রেসার গেজ আনছেন, ফুয়েল পাম্পের প্রেসার মাপার জন্য? জি, এটা জিএসএক্সআর এর ফুয়েল পাম্পের প্রেসার মেপে গাড়ি আমরা সার্ভিসে হাত দিই, নয়তো হাত দিই না। আচ্ছা আচ্ছা, কারণ আবার হ্যাঁ এটা ক্লিন করার পরে নষ্ট হয়, নষ্ট হয়, রাইট। এই জন্য আগে একবার মাপি, শেষে একবার মাপি। শেষে একবার মাপেন, এটা অতি সাবধানতা আর কি। অতি সাবধানতা। হ্যাঁ কারণ এটা সার্ভিস করতে আমরা 7-8 ঘন্টা লেগে যায়। হ্যাঁ। 3200 টাকা মাস্টার সার্ভিস নেই, এটার মধ্যে আবার হবে হিউজ কাজ। মাস্টার সার্ভিস জিএসএক্স এর 3200 না? হ্যাঁ। আর কোনটাতে এই রেট আছে? না। কেটিএম? না, কেটিএম, হ্যাঁ, কেটিএম এ 4000 টাকা কেটিএম এ 4000 টাকা। হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। এটার বস। রয়্যাল এনফিল্ড? প্রিমিয়াম গাড়ি হিসেবে এখনো ট্রিট করছি আমরা। আচ্ছা, আচ্ছা। 2400 টাকা 2500 টাকা আমরা চার্জ করব আচ্ছা। এখন পর্যন্ত। আচ্ছা, তাহলে জিএসএক্স আর এটা 3200 কেন ভাই? এটা তো সব গাড়ি কি ছাড়াই যাবে, এটা শেষ হবে না তো কাজ। আচ্ছা আচ্ছা আপনি সারাদিন খাইটা 2000 টাকা 3000 টাকা ইনকাম করলে চ্যারিটি অর্গানাইজেশন খুলতে হবে, আচ্ছা আচ্ছা। বুঝছেন? ব্যবসা করা লাগবে। আচ্ছা, দেখি ও ফুয়েল পাম্পের প্রেসারটা মাপতেছে, দেখি এটার কি অবস্থা আসে। ঠিক আছে, ঠিক আছে না? তার মানে ফুয়েল পাম্প এখন পর্যন্ত এখন ঠিক আছে, পর্যন্ত ঠিক আছে। এরপরে আবার যখন পরিষ্কার করবেন তখন আবার দেখবেন। লাগানোর আগে। আচ্ছা আচ্ছা, ফাইন। এটা একটা ভালো নিউজ। এটা মাস্টার সার্ভিস হবে। কুলিং সিস্টেম অলরেডি চেক করছি, উনি বলে যে ফ্যান মাঝে মাঝে ঘুরে, মাঝে মাঝে ঘুরে না। ফ্যান? আচ্ছা আবারও শেষে ওটা চেক করব। আচ্ছা আবার সিম চেক হবে। আচ্ছা সম্পূর্ণ ফুয়েল আমরা ফেলে দিব, যেহেতু পেশাব ভরা আছে। আচ্ছা আচ্ছা, প্রেসারটা আমাদের একটু দেখায়। পেশাবটা ভালো পাবেন কিনা খারাপ পাবেন, দেখতে খারাপ পাবেন কিনা জানি না, তবে থ্রটল ভয়ঙ্কর রকম শব্দ করতো। আপনি আচ্ছা, মানে নকিংটা খুব কানেক্টিং রড নষ্ট করে দিবে, এটা কানেক্টিং রডের সাউন্ড আছে অলরেডি হালকা। আচ্ছা আচ্ছা, আমরা ফুয়েলটা ফেলে দিয়ে দেখবো এটা ইমপ্রুভ করে কিনা, ইমপ্রুভ করে কিনা, নাইলে তো খবর আছে, খবর আছে, বাতি জ্বলে যাবে। বাতি জ্বলে যাবে। আসলেই তাই, এগুলো অনেক ব্যয়বহুল জিনিস। হ্যাঁ, আচ্ছা, এবং এই যে ইঞ্জিনের যে ট্রাবলগুলোর কথা আপনি বলতেছেন, এইটা কি আসলে উৎপত্তিটা কিভাবে? ফুয়েল থেকে বলবেন? এই ট্রাবলের উৎপত্তিটা কিভাবে? ফুয়েল থেকে বলবেন? কানেক্টিং এর এখনকার যে সমস্যাগুলো আমরা পাচ্ছি, R1.5 এ হিউজ পরিমাণে পাচ্ছি, হ্যাঁ জিএসএক্সআর এ হিউজ পরিমাণে পাচ্ছি। আমার ধারণা বাজি ফুয়েলের জন্য, বাজি ফুয়েলের জন্য কম্বাসশনটা ঠিক মতো হয় না, হয় না, পাওয়ার জেনারেট করতে পারে না, ক্র্যাঙ্কের উপরে চাপ পড়ে প্রচন্ড ভাবে। প্রচন্ড চাপ পড়ে। নয়তো 30,000 চল R15 এ কানেক্টিং গেছে আমাদের এখানে অনেক আসছে, আচ্ছা আচ্ছা, এত দ্রুত যাওয়ার কথা না। 30,000 কিলোমিটার কানেক্ট জি। জায়গায়, হাই হাই, অনেক আসছে। এর থেকে মজার আর কিছু আছে? হ্যাঁ, এবং সাউন্ড এমন হয় মনে হয় কি হেডের থেকে সাউন্ড আসতেছে, পরে নামতে 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 দেখি হেডের থেকে সাউন্ড, সাউন্ড হলো কানেক্টিং থেকে। বুঝতে পারছি। ঠিক আছে, তাইলে আমাদের হাসু ভাই, টিকটকার হাসু, হ্যাঁ, এটা খুলুক, তারপরে আমরা দেখতে থাকি পর্যায়ক্রমে এটার মধ্য থেকে আর কি কি কেস পাওয়া যায়। হেডলাইটের ওয়্যারিংটাও চেক করতে হবে। হ্যাঁ। এখানে আলাদা করে রাখছে, তারা খুলে রাখছে, আচ্ছা আলটাইছে কিনা এটা চেক করতে হবে। হ্যাঁ, আচ্ছা আর যদি লিক থাকে ওটা ঝালাই করে দিতে হবে। আচ্ছা, ঝালাই মানে হিট সিং। এই যে এইগুলা, এই তারগুলা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা কি আর কি কুলেন্ট ট্রেন দেওয়া হচ্ছে না? ও আচ্ছা, উপরে এটা ঢিল দিতে দিব। আচ্ছা, ঢিল দিতেছে। এই অনেক পাতলা, অনেক পাতলা বাষ্প উঠতেছে। আচ্ছা, এটা নিয়ে আমরা সাইড লাইভে অমিত ভাইয়ের সাথে কথা বলবো যে এত পাতলা কালার কেন।
সুইংআর্ম চেসিস রক্ষণাবেক্ষণের কাজকর্ম চলে। এখানে আসলে উল্লেখযোগ্যভাবে ওই ধরনের আসলে কোনো ড্যামেজ, মরিচা এই ধরনের কিছু পাওয়া যায় নাই, তবে অনেকটা শুকনা পাওয়া গেছে, যে কারণে এখন কি করবে, এটার মধ্যে হচ্ছে গ্রিজিং করবে। আর পাশাপাশি এটার কাজকর্ম তো এদিকে বাকিগুলো চলতেই আছে। এখানে চলে আসছে চেন স্পকেট সেটটাকে পরিষ্কার করার জন্য, প্লাস ব্যাক চেসিসটাকে কেরোসিন দিয়ে পরিষ্কার করার জন্য, সুইংআর্ম চেসিসটা আর কি। পাশাপাশি এগুলারেও কিন্তু পরিষ্কার করবে, যেহেতু মাস্টার সার্ভিসের কাজকর্ম চলে। একদম পুরো মাটি মাটি হয়ে আছে। বিয়ারিংগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ না, বিয়ারিংগুলো ভালো আছে, এই যে এখনও স্মুথ আছে। এগুলাকে পরিষ্কার করে তারপর হচ্ছে গ্রিজ করবে মোটরটা। এগুলাও একদমই পরিষ্কার, একদমই পুরো ফ্রি এগুলা। হ্যাঁ ঠিক আছে, এটাও ঠিক আছে, এই তো ঠিক আছে। এগুলা নষ্ট হইলে খুব বিপদ, সিজ হয়ে যায়। এগুলোর দামও অনেক, সহজে আবার পাওয়াও যায় না। এগুলাকে নিয়মিত গ্রিজ করতে হয়। আর এগুলা যা আছে, চেইন অ্যাডজাস্টার, হাবি জাবি, অভাব নাই, সবগুলারই কিন্তু একদমই পরিষ্কার করবে। যেমন এই যে এই চেনটা, এটারে কিন্তু পরিষ্কার করছে। এই হাফটা লাগবে, এটা আচ্ছা অল্পতেই বেরিয়ে যায়। আচ্ছা, এই বিয়ারিংটা নাকি লাগবে কারিগরের রিকমেন্ডেশন অনুযায়ী। এটা হচ্ছে চেইনটা। আচ্ছা দেখি কারিগরের। ও আরে এত হালকা প্রেশারে বেরিয়ে গেল। দেখি আরেকবার দেখি, সামান্য একটু ইয়াতে বেরিয়ে গেল, খুব সামান্য ইয়াতে। এটারে তো কত পিঠে বাইর করতে হয়। এই হাফসটা নতুন লাগবে, এই হাফসটা না ভাই? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ মানে এই যে এই জায়গাটা আর কি পুরোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা রিপেয়ারের কোনো সিস্টেম নাই ভাই? রিপেয়ারের কোনো সিস্টেম নাই? আচ্ছা, ফলস কমানো যাবে না। হ্যাঁ, এটাকে আগে ছোট করতে হবে, এটারে। আচ্ছা, পুরো একটা রেসার লাগাইতে হবে। আচ্ছা আচ্ছা, ও অনেক দরবার। থ্রটল বডি খোলা হয়ে গেছে। থ্রটল বডি এমনি দেখলে কি কিছু বুঝবো? ময়লা আছে দেখা যায়, চলছে যেহেতু ময়লা তো পড়বেই, স্বাভাবিক। এই যে এই সাইডে পাও। আর থ্রটল বডি এটার কাস্টমার নাকি আগে পরিষ্কার করাইছিল, যে কারণে এখন ময়লার পরিমাণটা আমার কাছে মনে হচ্ছে কিছুটা কম। বাকিটা আরও ভালো বলতে পারবে সাইদ ভাই বা অমিত ভাই। দেখি এনে আঙুল দিই, ময়লা আসে নাই, এখান দিয়ে আসছে। মানে ময়লা এত উল্লেখযোগ্য পরিমাণে না। এটা যেহেতু উনি আগে একবার পরিষ্কার করছে, সুতরাং ওই পরিমাণে ময়লা কিন্তু এটার মধ্যে আসে নাই। তারপরেও যেহেতু এটা মাস্টার সার্ভিসের জন্য আসছে মোটরডক তাদের মাস্টার সার্ভিসের অ্যাক্টিভিটি অনুযায়ী, নিয়ম অনুযায়ী এটারে আলট্রাসনিক ক্লিনারে দিয়ে তারপরে হচ্ছে পরিষ্কার করবে। আর আরেকটা জিনিস করে ফুয়েল ইনজেক্টর, এই যে এটা হচ্ছে ফুয়েল ইনজেক্টর। হেড রাবার দেখি, হেড রাবারটা ছেঁড়া। ঠিক এই অবস্থাতেই সে যখন টান দিছে, একদম পুরো দ্বিখণ্ডিত হয়ে সুন্দর করে চলে আসছে। তার হাতের টানে কিন্তু ছেঁড়া না, এটা আগেই ছেঁড়া ছিল। এইভাবেই এটাকে লাগাইছিল আর কি, এর আগে যেখানে কাজ করছে বা যারা কাজ করছে। তার মানে হেড রাবার লাগবে। এই হচ্ছে হেড, আর এই হচ্ছে নষ্ট হয়ে যাওয়া রাবার। এই তো খুলে ফেলছে ত্রুটিপূর্ণ হবস, যেটারে একটু আগে কারিগর দেখাইছিল যে বিয়ারিং টুপুস করে খুলে যায়। এটা পুরো ফলস হয়ে গেছে, এটারে রিপ্লেসই করতে হবে। এখন সাইদ ভাই বলতেছে যে এটা নাকি খুবই একটা ইউনিক মাল, সহজে পাইতে কষ্ট হইতে পারে, মানে কষ্ট হবে আর কি। ভালভ ক্লিয়ারেন্স কী অবস্থায় আছে সেটা দেখার জন্য টাইমিং ঠিক করতেছে। আর ইঞ্জিন তো ঠান্ডা অবস্থাতেই আছে, ইঞ্জিন একদম ঠান্ডা হইতে হবে, আর হচ্ছে টাইমিং মিলাইতে হবে। তারপরে হচ্ছে রিকমেন্ডেশন অনুযায়ী চেক করতে হবে। দেখা যাক এটার মধ্যে কি গ্যাপ পায়। এটার মধ্যে ভালভ তো হচ্ছে 4টা, শিম হচ্ছে 4টা। এই পার্টটা খুলছে হচ্ছে রিয়ার ডিস্ক থেকে, এবং এইখানে দেখা যাচ্ছে এই জায়গা কিন্তু গ্রিজ দিয়ে ভেজা থাকার কথা, কিন্তু এটা একদমই শুকনা। কারিগরদেরকে খুলতে একটু কষ্ট করতে হয়েছে। এবং এই যে প্রান্তটা দেখা যাচ্ছে, এইটার মধ্যে কিন্তু মরিচাই চলে আসছে, অর্থাৎ এটা অনেক দিন বলা যায় গ্রিজ ছাড়া ছিল, এবং এটা মরিচার কারণে কিন্তু যথেষ্ট ক্ষয়প্রাপ্ত হয়েছে। আমি জানি না
এটা পরবর্তীতে ইনস্টল করার পরে সে ঠিকঠাকভাবে পারফরমেন্স করতে পারবে কিনা। তো আমরা এবারে কথা বলবো এই বাইকের মালিকের সাথে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? একটু জোরে বলতে হবে ভাই। জি, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন, আচ্ছা। আপনার নাম কি? মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ হৃদয়। কোথেকে আসছেন? উত্তরা থেকে। উত্তরা থেকে। মোটরডককে আপনি চিনছেন কিভাবে? যে আপনার ভিডিও দেখতাম। আমাদের ভিডিও দেখে। আচ্ছা আচ্ছা, আপনার বাইকের সর্বশেষ সার্ভিস আপনি কবে করছিলেন মোটরডকের আগে? কুরবানি ঈদের 2 দিন আগে। কোরবানি ঈদের 2 দিন আগে, তাইলে আমরা ধরতে পারি 3 মাসের মতো। হ্যাঁ, 3 মাস। 2.5-3 মাস। আচ্ছা আচ্ছা, আপনি যে এটা কি মানে মাস্টার সার্ভিস করছিলেন? হ্যাঁ, মাস্টার সার্ভিস। মাস্টার সার্ভিস করছিলেন। তা আপনি কি খেয়াল করেন নাই যে এটা এরকম শুকনা ছিল? আসলে আপনি আগে যেখানে মাস্টার সার্ভিস না, করছেন এটা খোলা হয়নি। খোলা হয় নাই, তাইলে মাস্টার সার্ভিস হইলো কেমনে? তাই মানে মানে আপনি কি আসলে মানে এই সম্পর্কে অভিজ্ঞতা একটু কম? জি, অভিজ্ঞতা। আচ্ছা, অভিজ্ঞতা একটু কম। এর আগে বাইক ইউজ করেছেন কখনো? হ্যাঁ, করেছেন, তাইলে তো আপনার অভিজ্ঞতা আছে। তাইলে ওরে ধরলেন না কেন যে এটা তো খুইলে কাজ করতে হইব? এখন আমি তো ওনার কাছে দিয়ে আসছি, উনি তো মাস্টার সার্ভিসে তো সবকিছু মানে করা বিশ্বাস লাগে। করে ছেড়ে দিয়ে আসছেন? না, এখানে একটা বিষয় আছে, ওনাদের হয়তো প্যাকেজ ডিফারেন্ট ছিল। রাখেন, আপনার মাইক্রোফোনটা লয়ে পাশে যান। হ্যাঁ, ওনার সামনে এমনি কথা বল, কই, এই যে এমনি করে। না, এখানে বিষয় আছে, যেখানে সার্ভিস করাইছে হ্যাঁ ওখানে হয়তো প্যাকেজ যেটা থাকে মাস্টার সার্ভিসে হ্যাঁ। ওটার মধ্যে হয়তো ছিল না গ্রিস করা। এইটা একটা কথা ভাই, আপনি কইলেন যে ওই প্যাকেজের মধ্যে গ্রিস করা থাকবো না। 500 টাকা তো মাস্টার সার্ভিস হয়। আচ্ছা ওটার মধ্যে আচ্ছা পাইবেন আচ্ছা, আপনারা? রাখেন 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 ভাই। আপনি যে মাস্টার সার্ভিস করছিলেন ওইটা কত টাকা ছিল? এটা ছিল 1500। 1500 টাকা। আমি 3200 টাকা নেই, কি দিব? এর লেগে ভাই এটা খুলবো না জিএসএক্স 1500 ভাই। টাকা এটা খুলে একদিনে শোনেন শেষ করতে হবে। ভাই, এটা একটা কমন জিনিস, এটা আপনি কোনটা? শিখান। আপনি এখানে সব কমন, এই যে ছেলে পেলে, এই কোনটা? যে হ্যাঁ। এই যে এটি পরিষ্কার করছি, এটি common হ্যাঁ, না? এটা কমন। হ্যাঁ কমন, ঠিক আছে। 1500 টাকা। এটা আনকমন। আমি কি বললাম, সবই কমন। হ্যাঁ, ফ্যাক্টরটা এখানে না, অ্যাক্সিডেন্ট করছে মনে হয়, কি হয়েছে এটা? ঘষা খাওয়া। আচ্ছা, ক্যালিবারের উপরে একটা ঘর্ষণ এবং শক্ত ঘর্ষণ, হ্যাঁ, পুরোটা মিলা ঘর্ষণ পুরোটা মিল্লা ঘর্ষণ, হয়তো বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হইতে পারে। হ্যাঁ। আপনার যেটা বিষয় সেটা হচ্ছে কি, এটা ডিপেন্ড করতেছে সে কি প্যাকেজ পাচ্ছে। এই জন্য আমরা সবাইকে বলি কি, মাস্টার সার্ভিস নেওয়ার সময় যেখানে নিবে, আমার এখানে যে নেই কাজ, যেখানে নেই সে জানবে আগে কি কি তাকে দিবে, তারপরে সে সার্ভিসটা ভাই করবে। এইটা আবার জিগানি লাগে। আপনি বারে বারে এই কথা কইতেছেন, তেনা পেঁচাইতেছেন, এইটা আবার জিগানি লাগে। হ্যাঁ। ক্যালিপারের এই হাফসটা, এই সরি এই বাকেটটা, এইটা খুলে সাফ করবো, এইটা আবার প্যাকেজ এটা লাগে। খুলতে লাগে তো আধা ঘন্টা সময় লাগে। কি হইছে? তো পয়সা গেলে কামে তো 1500 টাকা নিস ওনার থেকে, কমই তো এই নিস। লেগে এইটা খুলবো না। এটা হ্যাঁ, কমন আইটেম নাই তাদের লিস্টে। নাই তাদের লিস্টে। আগে আপনি বুফে গেছেন, আপনি বুফে খাইতে গেছেন রাখেন। ভাই, না দাঁড়ান, আপনি বুফে খাইতে গেছেন, সামনের ব্রেক, আপনি বুফে খাইতে গেছেন, ওখানে আপনার আপনার সামনের ব্রেক মেইনটেইন করবেন, পেছনের ব্রেক ভাই এখানে এটা বিষয় না। এইটা লাগে আপনার। না, আপনি যেখানে 500 টাকায় মাস্টার সার্ভিস করবেন ওই করতে বাধ্য। না, ওইটা না, ওইটা বাদ। কেন বাদ? কেন যে 1500 টাকায় অত করতে বাধ্য না? ওনাকে প্রমিস করছে যে আমি এটা করব। আপনার ব্যবসায়ীরা চরম না, লেভেলের খারাপ। না না না, এটা কাস্টমার একটা ডাক্তারের কাছে যাবে, হ্যাঁ। গাইনি ডাক্তারের কাছে, মনে করেন হ্যাঁ। ও গাইনি ডাক্তারের কাছে না যে ও গেল হার্টের ডাক্তারের কাছে, হইলো? না, তা তোই বল। তা সে যাই না, যাবে না, যায় না। সে কি করবে, সে কি নিবে, সে কি দিবে, হ্যাঁ। এতটুকু খবর তাদেরকে নিতে হবে। হ্যাঁ, এখন তার প্যাকেজ, এখন আপনি হয়তো ওই ওয়ার্কশপে যাই জিজ্ঞেস করবেন কেন করেন নাই, সে যদি বলে ভাই আমার একটা প্যাকেজে নেই, আপনি কি করবেন? তাকে ভাই বলবেন। এটা একটা কমন আইটেম। আপনি এখানকার সব শোনেন, আমি বলি, আপনি জেনারেল সার্ভিস বলেন আর মাস্টার সার্ভিস বলেন, এখানে আপনার সামনের ব্রেকে হাত দিবেন, পেছনের ব্রেকে হাত দিবেন। ভাই, এইটার আবার প্যাকেজ কি? আপনি ভাই আমার এটা বুঝান। আমি আগে সহজ কথা বলি, বল। এই পুরো গাড়িতে যা করা হচ্ছে মোটরডগে, এটা কমন, অনেক হ্যাঁ। জায়গাতে এটা কমন কমন না। হ্যাঁ, এখন ইনি যায় যদি বলে হ্যাঁ। আমি তো মোটরডগে করাইলাম ভাই, এটা তো ওনারা করে, হ্যাঁ, হইল? না আলটিমেটলি আপনি যেখানে খাবেন, কিন্তু ভাই এটা তো আমি আপনারে একটা জিনিস আমি বুঝাইতেই পারতেছি না। না, এটা তো বুঝাইতে একটা পারবেন কমন না। আইটেম, এটা জেনারেল সার্ভিসেও এটা ধরে। তাহলে হাজির বিরিয়ানি আপনি খাবেন 300 টাকা প্লেট, আর রাস্তাঘাটে খাবেন 100 টাকা ভাই প্লেট। হাজির বিরিয়ানি তো। বিরিয়ানি বানাইতেও চাল লাগে, ওইটা বানাইতেও চাল না, লাগে। সব মাস্টার আমার- সার্ভিসই আমার কথাটা হচ্ছে এই একরকম জায়গায়। না। এইটা একটা আউটার সেলে একটা কমন একটা কাজ, আউটডোরের কাজ। আবারও বলতে কমন এটা ভাই, এখানে আমি যদি গ্রিস করি মিনিমাম 30 টাকার গ্রিস লাগবে, হয়তো লাগবো। তো 30 টাকার গ্রিস টাকা না। ধুর, ঠিক আছে। সেটা ভালো না। এই যে পোলা পাইনটি 1 লিটার কেরোসিন নষ্ট করতেছে, 2 লিটার কেরোসিন নষ্ট করতেছে, আচ্ছা। তো টাকা না।
আপনার ব্যবসাটা ভালো না বুঝছি, আপনারা কিপটে, এই 2 লিটার তো টাকা আমি তার থেকে নিব না। আপনারা কিপটে। আচ্ছা এখন এইটা কোন বহুত ফাও পেজাল পারছেন, এটা আমি সিরিজ কাগজ দিয়ে ঘষা করছে, এটা কি এখন মানে প্রপার সে পারফর্ম করতে পারবে নাও কিনা? করতে পারে, নাও করতে পারে। যদি ফলস হয়ে যায়, মনে করেন আমরা এখন সিরিজ কাগজ দিয়ে এটা ঘষবো, বসবেন, হ্যাঁ ঘষে বসাবো, যদি এটা আবার ফলস হয়ে যায় তখন ব্রেক আবার এরকম করে লড়বে, লড়বে। বুঝছেন? আমি তো সেই চিন্তাই করতেছি। তো এখানে অনেকগুলো কমপ্লিকেটেড জিনিসপত্র আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কি হয় এটা পরবর্তীতে বুঝে দেবো। ওয়াল ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্টটা তদারকি করার জন্য সাইড বাই চলে আসছে। সাইড বাই প্রিয় জিনিস, উনি ঘষতে খুব পছন্দ করে না। এখন আর করি না, ওরা পারে, ওরা পারে, শিখাই ফেলে, দিন বদলায় গেছে। দিন বদলাই গেছে। এটা তো হইলো ইনলেট, হ্যাঁ এটা হইলো ইনলেট। আচ্ছা দেখি ইনলেটে কি কয়। ইজি ইজি, Easy। আচ্ছা মানে পরিমাপ রিকমেন্ডেশন Perfect। ইজি। আচ্ছা এবার হইলো এক্সজস্টে আসছে। এক্সজস্টে দেখি ইজি আছে না, Easy। রিকমেন্ডেশন অনুযায়ী ইজি আছে, ইজি আছে। আচ্ছা তাইলে আপনি কি গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, সিম মিলাবো না, তাইলে সেই ক্ষেত্রে ওনার খরচ তো কমে গেল, অনেক কমলো। অনেক কমে গেল। 2400 টাকা সিমের দাম, হ্যাঁ। শুধু মিলান 30-এর জন্য 2000 টাকা, 4,500 টাকা এখানে হ্যাঁ, তুমি- মানে 4টা সিম যদি লাগে তাহলে 2400 টাকা, জি এক একটা 600 টাকা। হ্যাঁ, আর মিলানোর ক্ষেত্রে 2000 টাকা 2000 টাকা শুধু যদি মিলায়। হ্যাঁ। আচ্ছা বুঝতে পারছি। যাক ওনার মিলানির ইয়া লাগতেছে না, বাইচা গেছে। সাহেব ভাই বলছে এটা এয়ার ফিল্টারের গবেষণা করতে। এয়ার ফিল্টার কোথায়? এটা মশারি। ও মশারি, তাহলে তো ডেঙ্গু সিজনে বাঁচা যাবে নাকি? ডেঙ্গু সিজনও বাঁচতে পারবেন না, আলোতে দেখলে বুঝা যায়, হ্যাঁ ঠিক আছে। টিউবলাইটে ধরলে বুঝতে পারবেন। এই যে টিউবলাইট, হ্যাঁ ধরছে, হ্যাঁ ক্যামেরাতে স্পষ্ট আসতেছে মশারি। এই কি ফিল্টার করবে? আচ্ছা জিএসএক্স আর এই যে এটা লাগাইলো, মানে এটা আসলে মাঝে কি এটাকে বলে পারফরম্যান্স এয়ার ফিল্টার। পারফরম্যান্স এয়ার ফিল্টার আছে, হ্যাঁ এটা যখন আপনি মোটরসাইকেলে লাগাবেন, হ্যাঁ। মোটরসাইকেলের ফুয়েলের রন ভ্যালু বাইরে যায় অটোমেটিক। আর রনভেলো বেড়ে যাওয়ার মতো না বাইরে যায়, বাইরে যায়, হ্যাঁ। আচ্ছা তারপর কম্বাসন বেড়ে যায় আচ্ছা। ইঞ্জিনের ভিতরে, হ্যাঁ। তারপরে গাড়ির গতি হ্যাঁ 100 থেকে 200 হয়ে যায় লাফ দিয়া, আচ্ছা হ্যাঁ। হ্যাঁ এবং যাদের একটা বিয়া হয়েছে হ্যাঁ। তারা 3-4টা বিয়া করতে পারে এটা লাগানোর পর। ভয়াবহ অবস্থা, হ্যাঁ, এটা এত মাজুরা, ভয়ঙ্কর অবস্থা। পারফরমেন্স এয়ার ফিল্টার, পারফরম্যান্স এয়ার এটা নিয়ে আমি অমিত একবার গবেষণাও করে ফেলছি। আচ্ছা এটা সিবিআর টিবিআরে লাগাবেন, খুব বেশি ইম্প্যাক্ট দেখাবে না। জিএসএক্সআর এ লাগাবেন, এটি ইনটেক এয়ার প্রেশার বাড়ায় ফেলে। আচ্ছা ইনটেক এয়ার প্রেশার জিএসএক্সআর এ বেড়ে গেলে ইসিউতে যে সিগন্যাল দেয়, তারপরে সে আর কখনোই ফুয়েল রেশিও মেনটেন করতে পারে না, ম্যাল ফাংশন শুরু করে। আচ্ছা এরকম আমার 2টা কাস্টমার আছে। একটা কাস্টমার অনেক, আমি একটু টেক্সট দেখাই, হ্যাঁ দেখান, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হ্যাঁ দেখান, আছেন, হ্যাঁ দেখান দেখি। এটা অনেক, হ্যাঁ জিএসএক্সআর চালায়। আচ্ছা ভাই অনেক ট্রাই করলাম আর উঠে না, 168 হাইয়েস্ট, আচ্ছা। 168তে ফুয়েল কাট হয় আর উঠে না। এটা স্টক এয়ার ফিল্টারে একটা গাড়ি, জিএসএক্সআর উনি চালায়। উনি আমার কথা শুনে নাই একবার, আচ্ছা না শুনে সে, আমি বলছিলাম এটা নিজ দায়িত্বে লাগায়, লাগানোর পরে তার গাড়িতে এটা নিজ দায়িত্বে লাগাইতে বলছিলেন? জি আচ্ছা। আরপিএম বাইরা মাইরা ম্যাচ আকাশ, আচ্ছা মানে পরে বুঝছেন? পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমার কাছে অডিও আছে কিনা জানি না, আচ্ছা। এগুলো আমি ডিলিট করে ফেলি সচরাচর। আচ্ছা। এই যে ভাই স্টকেই, হ্যাঁ। বুঝছেন, হ্যাপি আজকে স্টকে উঠছে। স্টকেই। আচ্ছা। হ্যাঁ, তারপরে সে তার আগে আমার কথা না শুনে সেটা লাগেছিলাম। আমি বলছিলাম এটা জিএসএক্সআর এর জন্য না, ডোন্ট ডু ইট। একবার যদি প্যাঁচা যায় হ্যাঁ মাথা মুথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ 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 এই যে এর উপরে, হ্যাঁ, এই যে ওই দুপুর 2টায়, কারণ আচ্ছা খুঁজা পাই কিনা আমি জানি না, অনেক টেক্সট এখানে। হ্যাঁ অনেক টেস্ট। এই যে আপনার রিপ্লাই দিয়েছেন, এটা আপনার দোষ হচ্ছে। আপনাকে এই এয়ার ফিল্টার লাগানোর সময় বলছি আরপিএম এর সমস্যা হবে। জি, আরপিএম এর সমস্যা হয়েছিল। ওই মেসেজটাতে আমরা চলে যাই। এই যে সার্ভিসের পর আপনাকে ফোন দিলাম, না আরপিএম বাইরে থাকে। আচ্ছা মানে এটা হলো, এটা লাগানোর লাগানোর পরে পরে। এই আরপিএম বাইরে থাকে। আচ্ছা এরপর আপনি বলছেন যে এটা আপনার দোষ হয়েছে, আপনাকে এয়ার ফিল্টার লাগানোর সময় বলছি আরপিএম এর সমস্যা হলে আমাকে বলবেন না, শুনেন নাই। এবং ঠিক একই জিনিস বাজে ফুয়েলের জন্য হয়, সিমের জন্য হয়। আগে বুঝতে হবে সমস্যাটা, না দেখলে বুঝুন না। এটা কিন্তু মাস্টার সার্ভিসের 3 দিনের মাথায় ঘটনা, 2 দিনের মাথায় ঘটনা। আচ্ছা
এইটার পরে হচ্ছে আপনি তাকে স্টকটা লাগাই দিছে। তারপরে তাকে সেই স্টক লাগাইছে। আচ্ছা, সে লাগাইছে, লাগানোর পরে হইলো সে ওই যে 168 পাইছে। জি। আচ্ছা, 168 মেসেজটা কই? এই যে লাগানোর পরে সে, আচ্ছা তাহলে তো এটা একদম মানে হাতে নাতে প্রমাণ। এটা আমরা ট্রায়াল করে হ্যাঁ। নিশ্চিত হয়ে তাকে বলছি, সে আমার কথা শুনে নাই, প্যাকেট লাগছে, আরে ভাই আমার কত মানুষ লাগেছে হ্যান হাবি যাবি। আচ্ছা। আচ্ছা, মনে করেন ডেঙ্গুতে অনেক মানুষ মারা যায়, হ্যাঁ। অনেক মানুষ মারা যায় না। হ্যাঁ। এখন ডেঙ্গু হইলেই মারা যাবে, ডেঙ্গু হইলে মারা যাবে না, এটা তো নিশ্চিতভাবে না, বলা যায় না। না। কিন্তু ডেঙ্গু হইতে দিবেন আপনি? না। দিবেন না। আর কেউ যদি ফোর্স করে ভাই আমি এটা লাগামই, আমার দায়িত্ব, দেখেন লাগানোর পরে কিন্তু দোষ ঠিকই দিচ্ছে। দোষ থেকে দিছে, হ্যাঁ। সো এগুলা নিয়ে আসলে চুদুর বুদুর হবে না, চলে না। যারা এগুলা বিক্রি করতেছে আমার মনে হয় কোনো সেন্স নাই, আর যারা লাগাইতেছে এরা তো একেবারে তাল গাছের উপর উঠতে বয়ে রয়েছে। পেলাম না, বাংলাদেশের মানুষ নিজের টাকায় নিজের বুদ্ধিতে পাহাড়ে উঠে যদি মারা খায়, এটাতে তারা তাদের সুখ আছে, সুখ আছে। বুঝছেন, কোনো সমস্যা নাই তাতে। কিন্তু অন্যের কথায় যদি 1 ইঞ্চি এদিক ওদিক হয় তাহলে সব দোষ ওর। এ হচ্ছে কি বাংলাদেশের আচ্ছা, সমস্যা। এখন আপনার এইটার যে কাস্টমার, উনি কি এটা রাখতে চায় নাকি stock আমরা করতে রাখতে চায়? দিব না, তার টপ উঠে না, আচ্ছা, তার মাইলেজ ঠিক নাই, হ্যাঁ। তার গাড়ি বকবকে কালো ধোঁয়া মারে, হ্যাঁ। এগুলোর সাথে এটা অনেক রিলেটেড। হ্যাঁ। ইনটেক এয়ার প্রেশার বেড়ে গেলে বাতাসের পরিমাণ ভিতরে বেড়ে যাবে, বেড়ে যাবে। 100% রিলেটেড। সো আমি এটা রেখে তো মাপ করতে পারবো না। পারবেন না, ট্রায়াল করতে পারবেন। আমরা তাকে বলছি ভাই আমরা স্টক লাগিয়ে দিমু, গাড়ি ঠিক হইলে আপনি এইটা লাগান, মশারি লাগান, যা মশাই তা লাগান, ওইটা আপনার দায়িত্ব। এই যে আমাদের স্টকটা লাগায় কাজ করতে দেন। হ্যাঁ। এখন থেকে হচ্ছে এই জিএসএক্স এর কাজের দ্বিতীয়তম দিন। আচ্ছা ভাই, দ্বিতীয়তম দিনে কেন আসতে হইল? গতকালকে রাত 8টা পর্যন্ত আমরা কাজ শেষ করতে পারিনি। প্রথম দিন, আচ্ছা 8টা পর্যন্ত শেষ করতে পারেন নাই, মানে কি জটিলতা তৈরি হয়েছিল? দিস ইজ হোয়াট জিএসএক্স স্যার, আপনি পারবেন না, আচ্ছা 4-5 ঘন্টায় শেষ করতে পারবেন না যদি প্রপারলি করতে চান। আচ্ছা, আর সমস্যাটা যদি জটিল হয়? এই যে সমস্যা জটিল হয়ে গেছে, আচ্ছা। এটা মনে হয় আজকে সারাদিন পার হয়ে যাবে। আচ্ছা, সারাদিন পার হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, ব্যাটারি তো ছিল এক সাইডের ব্যাটারি, এখন এমন কেন? গাড়ি আমরা মোটামুটি কাজ শেষ করার পর যখন স্টার্ট করছি, হ্যাঁ, এটা F1 লেখা দেখাচ্ছে। F1? জি। আচ্ছা, F1 মানে হচ্ছে কোনো সেন্সর ভিত্তিক সমস্যা যদি হয় এই গাড়িতে তাহলে হ্যাঁ, F1 আসবে। আচ্ছা, তো সেন্সর ভিত্তিক সমস্যা কোথায় হচ্ছে এটা বের করার জন্য হ্যাঁ, ওরাও জানে, আমি তো দেখছে হ্যাঁ, রিকোয়ারমেন্ট আসছে টিপিএস এর প্রবলেম। টিপিএস এর প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি, কারণ কালকে ভগ করে কালো ধোঁয়া মারছিল গাড়ি। আচ্ছা। টিপিএস এর প্রবলেম হলে হ্যাঁ, কালো আপনি এটা অল্প একটু রিপিট করছিলেন। হ্যাঁ, টিপিএস এর প্রবলেম হলে কালো ধোঁয়া মারে, হ্যাঁ। সিম জ্যাম থাকলেও কালো ধোঁয়া মারে, হ্যাঁ, হাই প্রবাবিলিটি। আচ্ছা, তো কিছু জিনিস চেক না করে টিপিএস এর কথা বলা যাচ্ছে বলা যাচ্ছে না। আর এটার তো টিপিএস মানে TPS হচ্ছে কি থ্রটল বডি। থ্রটল বডি, টিপিএস এটার আলাদা পাওয়া যায় না। জি। হ্যাঁ, তো এই হচ্ছে কি G6 এর প্রবলেম। মনে করেন আপনি কোনো একটা কারণে গাড়িটা খুলেছেন, হ্যাঁ, এটার মধ্যে এক্সিস্টিং প্রবলেমটা সে মাঝে মাঝে দেখাবে না। আচ্ছা, যে খুলে টুলে আপনি তার মতো আপনার মতো করে অ্যাডজাস্ট করে লাগাবেন, তারপরে সে প্রবলেমগুলো আস্তে আস্তে আপনার সামনে তুলবে। যে কারণে আমরা ফুয়েল পাম্প আগে মাপি, আগে মাপেন, পরে মাপি, হ্যাঁ। বহুত কাহিনী, বহুত বুঝছেন? কাহিনী, হ্যাঁ। তো এই কমপ্লিকেসিগুলো দেখা দিচ্ছে। এখন আমাদের বের করতে হবে টিপিএস এর প্রবলেম কিনা, আসলে কতটুকু প্রবাবিলিটি। আচ্ছা, এখন কি টিপিএস এর টেস্ট করতেছেন নাকি? এখন টিপিএস এ করছি না, চারপাশে যা আছে টিপিএস ছাড়া হ্যাঁ, বাকিগুলো চেক করছি। হ্যাঁ, কারণ আচ্ছা। এটা টিপিএস এর যদি প্রবলেম হয় আপনাকে জীবনও রিডিং দেখাবে না। এটা কি আপনার সেই শিষ্ণু, হ্যাঁ, বিখ্যাত শিষ্ণু আইসি বাল্ব? আইসি বাল্ব ঘুরতেছে। আইসি বাল্বের কোনো বাঁকাতেরা আছে? না, বাঁকাতেরা নাই। দেখি হাসু ভাই, এই হচ্ছে আইসি বাল্ব। এই আইসি বাল্ব নিয়ে আমাদের ডেডিকেটেড অনেক ভিডিও আছে, খুবই মানে ক্রিটিক্যাল জিনিস। এটারে মানে অনেকে আছে অ্যাডজাস্ট করতে পারে না, বাট আমার মনে হয় না পাকায় এটাতে ফেলে। প্রবলেম আছে। আচ্ছা, কেন এই কথা আমি আরো কিছু লক্ষণ বলি আপনাকে। আচ্ছা। গাড়ি 120-এর উপরে উঠে না, অথচ আমরা সিম চেক করছি, হ্যাঁ, সব চেক করছি। হ্যাঁ, ও যখন পিক আপ দেয়, পিক আপ রিডিং যদি ঠিক মতো না নেয়, এটা মোচড় দিলে টিপিএস এর হ্যাঁ। কাজ হচ্ছে কি এটাকে রিড করা, হ্যাঁ, 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 তাহলেও সে টপ দিবে না, আচ্ছা, বুঝছেন? হ্যাঁ, তো টিপিএস এ হওয়ার প্রবাবিলিটি হাই। আর আমি এইটা একটু কানেকশনটা দে। হ্যাঁ। তাহলে দেখি, এবারে ওবিডি লাগাইছে, এখন আমরা দেখব যে আসলে টিপিএস। আচ্ছা ভাই, টিপিএস এর প্রবলেম হলে এটা কি ইয়াতে ওবিডিতে শো করে? সবসময় না, সবসময় না, জিএসএক্স তো নাই, একদমই শো করে না। ওটা একেবারে পুড়ে গেলে হয়তো শো করতে পারে। আচ্ছা, তাইলে মানে এটা আপনি আইডেন্টিফাই করবেন কেমন 100%? চার মনে করেন আপনার একটা রোগ আমরা ধরতে পারছি না, হ্যাঁ, তো রোগকে ঘিরে চারপাশে যা আছে হ্যাঁ। সমস্ত কিছু যদি ওকে থাকে, হ্যাঁ,
তাহলে কোনো একটা জায়গাকে বলতে পারি যে এই জায়গাটাতে প্রবলেম আছে, আসলে বাকিগুলো সব ঠিক আছে। আর এছাড়া লক্ষণগুলো যেগুলো হয় তার উপর বেস করে অনেক কিছু হয়। আচ্ছা আচ্ছা এই জন্য লক্ষণ, যেমন ধরেন এইটা যে লক্ষণ, এটা আইসি ভালভের লক্ষণ না। আবার সবসময় GSX-R এর লক্ষণ মিলে যাবে তাও না। ওই যে বললাম ক্লাস সুইচে প্রবলেম হলে একই কাণ্ড ঘটাবে। একই কাণ্ড ঘটাবে মানে অন্য সব জায়গায় চেক করে আইসা যদি ওকে পান তখন এলো ওই জায়গার মধ্যে 100%। আরে আল্লাহ ভাই, এ তো মানে অনেক ঘাটাঘাটি করা লাগে তাহলে গাড়িতে। GSX খুব জটিল গাড়ি, খুব জটিল গাড়ি। মানে যেরকম পাওয়ার দিছে, যেরকম বিল্ড কোয়ালিটি দিছে ইঞ্জিনের ভেতরে, ওই রকম জটিলতাও দিছে। জটিলতা দেয়নি আসলে, আমার মনে হয় কি AI এর মতো, বুঝছেন? আচ্ছা। বানাইছে, তারপরে অ্যাডিশনাল কিছু প্রবলেম এটা নিজে তৈরি করে, আচ্ছা যেটা আসলে লিস্টে না। আমার কাছে তো সার্ভিস ম্যানুয়াল আছে, আমি এটা আমরা তো এই গাড়ি প্রথম 2-1 বার করে তারপর 6 মাস হাত দিই নাই, আচ্ছা করছি আমরা, হ্যাঁ ফাতি ফাতি করে পড়ে ফেলছি। এই ধরনের প্রবলেমগুলো এখানে ডিফাইন করা নাই। আচ্ছা, ওই ম্যানুয়ালে নাই, মানে ও নিজে সিস্টেমে প্রবলেম তৈরি করতেছে। আপনাকে যদি ম্যানুয়ালে যদি এরকম উল্লেখ করা থাকতো যে তোমার এরকম এরকম সিমটম থাকলে হ্যাঁ TPS এর প্রবলেম, হ্যাঁ তা না, ওখানে পাবেন আপনি TPS এর প্রবলেম, আইসি ভালভের প্রবলেম, ECU প্রবলেম, আর কি যেটা আমরা হাতুড়ি যারা আছি হ্যাঁ আমরা একদম বেসিক 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 ওইভাবেই দেওয়া। হ্যাঁ, মানে প্রো লেভেলে কিছু পয়েন্ট নাই, আপনি করতে পারবেন, প্রো লেভেলে কিছু নাই, অনেক প্রবলেম, অনেক পিন প্রবলেম। পয়েন্ট করতে পারবেন না। এই জন্যই নিয়ে আপনি GSX-R এর মানে মাস্টার সার্ভিসের চার্জ কত করছেন ভাই? 4,000 না 5,000? 3200 ও আচ্ছা 3200, আমি তো 4-5,000। এখন যে কাজটা হচ্ছে এটা মাস্টার সার্ভিসের বাইরে চলে যাবে, এটা মাস্টার সার্ভিসের বাইরে, কারণ এখন আমরা হয়তো এটা নিয়ে সারাদিন পড়ে থাকতে হবে। এটা হলো বিশেষ কাজ, বিশেষ কাজ, বিশেষ কাজ, রেগুলার না, মানে মাস্টার সার্ভিসের রেগুলার রুটিন ওয়ার্ক এটার বাইরে। মাস্টার সার্ভিস শেষ করে আসছি আমরা একদম আধা ঘন্টা আগে, আচ্ছা আচ্ছা, সার্ভিসিং এর যে রিলেটেড। হ্যাঁ। এখন যে প্রবলেমটা দিচ্ছে এটা মাস্টার সার্ভিস, এটা হলো স্পেশাল কেস। এটা সেন্সর ভিত্তিক একটা প্রবলেম আমরা ধরে নিই। আচ্ছা, এটা মাস্টার সার্ভিসের আওতার বাইরে। হ্যাঁ, যদি এগুলা সমস্ত কিছু মাস্টার সার্ভিসে ঢুকে যায় হ্যাঁ। তাহলে হাতে বাটি লয়ে বইতে রাস্তায়, বুঝছেন না? তো বইবেন, সবাই সাইড বাইরে দেখবো। সেটাই তো চায় বাংলাদেশের কাস্টমার, যে 2,000 টাকায় সমস্ত কাজ নতুন গাড়ি করা যায় কিনা আর কি। ভাই এটা কাস্টমার চাবেই, আমরাও কাস্টমার এটা চাই, চাবেই, আমরাও চাই market এ মিনিমামের মধ্যে ম্যাক্সিমাম বাইর করে আনে, এটা সব কাস্টমারই এটা চাবে। আমরাও চাই, আমরা যখন কাস্টমার হই আমরা তখন। আচ্ছা, আরেকটা জিনিস কর, এই যে ক্যালিপারের মধ্যে এইখানে ওই যে মাউন্ট এই ব্র্যাকেটটা, জি, কোনো যে- কিছু বদলাইনি আমরা। এই ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা তো আগে থেকে রেখে দিয়েছি। মরিচা পড়া ছিল। জি, আচ্ছা, মরিচা সরানোর পরে কি হয়েছে রেজাল্ট? কিছুটা ফ্রি হয়েছে, ফ্রি হয়েছে। আমরা ডিসটাও মাপছি। আচ্ছা আর সমস্যা ওখানে আছে, ওই যে হবসের বেয়ারিংটা ফলস আছে, হ্যাঁ, হবস কি পাওয়া যায় নাই? না পাওয়া যায়নি, এবং পরে আমরা খুঁজিও নাই, কারণ এইখানে যে প্রবলেমটা ওনার ঘটে গেছে হ্যাঁ। এখানে 16-17 হাজার টাকার খরচ আছে। যেমন হবসটা হ্যাঁ, দাম জানি না, আমি পাইনি খুঁজে। আচ্ছা ডিস্ক বদলাতে চাইছিলাম, আচ্ছা ক্যালিপার বদলাইতে চাইছিলাম, কারণ আচ্ছা, ক্যালিপার কেন? ক্যালিপার তো বাড়ি খাওয়া এটা, এমনি তো একটু হ্যাঁ, সুবিধা বাড়ি খাওয়া দেখছে। দাগ দেখাইছিলাম, হ্যাঁ। তারপরে হ্যাঁ, ব্র্যাকেটটা দেখাইছি। সহ বদলাইতে হবে, ব্র্যাকেট কেন বদলাইতে হবে? টাল, টাল, ওই যে ওই যে মরিচার জায়গাটা, টাল, আচ্ছা আচ্ছা, টাল এরকম বাঁকা, আচ্ছা 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 স্মুথ না, আচ্ছা, বাঁকা। মানে টাইট হয় না একবার। জি, যে কারণে এটা ব্রেক প্যাড এক কোণা দিয়ে ক্ষয় হয়, আচ্ছা, এই সমানভাবে ক্ষয় হওয়ার কথা না, হ্যাঁ। বাঁকা হয়ে ক্ষয় হয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে- তাহলে তো গাড়ি একটু মানে গতিতে চালাইলে চাকাও তো হালবে। জ্যাম হয়ে যেতে পারে চাকা, ব্রেক লো হইতে পারে, কিন্তু এটা নিয়ে আমরা আপাতত গবেষণা করছি না। করছেন গাড়িটা না। রান করার পরে যদি আমরা দেখি প্রবলেমগুলো কন্টিনিউ হচ্ছে, হ্যাঁ, তখন আমরা পিছনে নিয়ে আবার পরে গবেষণা এখন আপনার কাস্টমার কি সাই দিচ্ছে পেছনে টাকা? কাস্টমার প্রথমে এটা ক্যান্সেল করছে, পরে আমি প্রেশার দেওয়াতে সে রাজি হয়েছে, আচ্ছা। পরে আমরা আবার ক্যান্সেল করছি, আচ্ছা, যে আমার হবস পাচ্ছেন না এই কারণে। হাই রে আল্লাহ, কারণ একটা গাড়ি সার্ভিস করতে এসে 30,000 টাকা খরচ হওয়া, এটা তো আমাদেরও ভালো লাগে। ভালো লাগে না। রাইট রাইট। আচ্ছা, মোটর সাইকেল স্টার্ট দিছে, দেখি হাসু ভাই। হ্যাঁ, স্টার্ট দিয়ে দিছে, আইডল আরপিএম চলে আসছে, আর এখন হচ্ছে ওবিডি দিয়ে স্ক্যান করে ডিটেক্ট করবে যে অন্যান্য সেন্সরগুলোতে কোনো আমাকে প্রবলেম একটু আছে লাগায় কিনা, বা টিপিএস এর কি হাল অবস্থা দেখি। সাইফ ভাই কি টেস্ট করে? হাসান রাখ, হাসান এই যে F1 আসছে, F1 দেখি, আবার আবার আবার, এই যে F1 কোড, এই যে F1 কোড চলে আসছে, এখন কি দেখাচ্ছে দেখ। F1 কোড চলে আসছে। এবার আমরা আবার
ওবিডিতে দেখবো যে ওবিডিতে কোনো কিছু শো করে কি না। কারেন্ট ফল্ট কোড দেখি, এখন কারেন্ট ফল করে দেয়। কারেন্ট ফল্ট কোডে কি আসছে? ISC valve RPM higher than the requirement। আচ্ছা, ঠিক আছে, আপনি তো request। বলতেছেন যে বাজিদের আইএসসিতে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, হ্যাঁ রিয়াল, এত মহা জটিলতা, মহা জটিলতা। আমরা F1 কোডটার দিকে আরেকটু যাই। ফ্লাইট নেফ্রেন 1, এই যে F1 কোড, এটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা ভাই, F1 কোডটা আসে কেন মূলত? শুধু সেন্সরের প্রবলেম হলেই সে সামগ্রিক সেন্সরকে রিপ্রেজেন্ট করে F1 দিয়া। F1 দিয়ে ডিটেল দেখতে গেলে আপনি এটার ভিতরে ঢুকতে হবে। মানে নির্দিষ্ট একটাকে বোঝায় না, সব দিনে নিয়ে একটা বুঝাইবো। হাই তো ভাই মারাত্মক, মানে ব্লিঙ্ক করে করে আপনাকে সিগন্যালও দিবে না। মহা যন্ত্রণা। এই একটা লেগে সব বুঝাইব। সব এই ওবিডিতে চেক করতে হবে আপনার কেন। তো সাইব ভাই, খাতা কলম নিয়ে আসছেন, পরীক্ষা দিবেন নাকি? আপনাকে বিবরণ শোনাবো। বিবরণ শোনাবেন? কিসের বিবরণ? কি কি হইলো আসলে ঘটনা। আজকে দ্বিতীয় দিন এবং হ্যাঁ। এখন বাজে কয়টা? এখন কয়টা বাজে কইতে পারবো না। মনে হয় 3টা 4টা বাজে। 4টার উপরে। তাহলে কত ঘন্টা? পুরা বেলায় তো গেল। দিস ইজ হোয়াট GSX আর, যদি আপনি প্রপারলি কাজ করেন। আচ্ছা, এখনো এটা কমপ্লিট না, জানেন? এখনো কমপ্লিট না। আচ্ছা, আমরা একটু আস্তে আস্তে আসবো। প্রথমে বলেন, আপনি এই কাস্টমারকে কি কি মালের এস্টিমেশন দিয়েছিলেন? মালের এস্টিমেশন আগে, প্রবলেমের এস্টিমেশন আমি বলি। বলেন। কাস্টমারকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে গাড়িতে একটা ওভারঅল মাস্টার সার্ভিসিং লাগবেই। আচ্ছা, শিম অ্যাডজাস্টমেন্ট লাগতে পারে। 2, তারপরে কুলিং সিস্টেমের প্রবলেম চেক করতে হবে এবং ওখানে প্রবলেম থাকতে পারে। তারপরে হচ্ছে কি কানেক্টিংয়ের প্রসেসটা কি হচ্ছে, কানেক্টিং এটা দেখতে হবে, কারণ কানেক্টিংয়ের সাউন্ড ছিল শুরুতে। 4, এই বেসিক ও ফর্ক সিল লিক ছিল, সেটা সারতে হবে। 5, এই 5টা প্রবলেম নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। হ্যাঁ তো এখন আমরা মাস্টার সার্ভিস শেষ করেছি, হ্যাঁ। কিন্তু পিছনের জিনিস আমরা বাদ দিয়ে গেছি, স্কিপ করে গেছি। স্কিপ, ওই যে হবসটা, হবস, হবস আর হলো মাউন্টার, হ্যাঁ হ্যাঁ, ক্যালিপার, ক্যালিপার, এই সমস্ত জিনিস আমরা জোড়া তালি দিয়ে দিছি বেসিক্যালি। জোড়াতালি মানে এটা কি আপনার ইচ্ছাই দিচ্ছেন না কাস্টমারের ইচ্ছা? প্রথমে আমাদের কাস্টমার ইচ্ছা ছিল জোড়াতালি, পরে সে রাজি হয়েছে, পরে আমাদের ইচ্ছা জাগছে জোড়াতালি, কারণ হবস আমরা খুঁজে পাই নাই। আচ্ছা আচ্ছা আর ওইটা যেহেতু আমাকে জোড়াতালি করতে হবে, তো পুরোটাই জোড়াতালি দিচ্ছি। আচ্ছা সে যদি হবস আনে, আমরা সেদিন আমরা বলবো সম্পূর্ণটা নতুন করে আপনি ইনস্টল করেন। আচ্ছা যদি এখনো চাক্কা ফ্রি আছে, আমরা যে ভয়টা পেয়েছিলাম চাক্কা ফ্রি থাকবে না, ওই আচ্ছা। ভয়টা নাই। আচ্ছা, কিন্তু হবসটা যে পরিমাণ ফলস, এটা নিয়ে চালানো ঠিক হবে না। রাইট, এটা আপনার কারিগর দেখাইছিল। জি, আচ্ছা, এই গেল একটা সেকশন। হ্যাঁ 2 খোলার পরে আমরা দেখেছি ওয়ারিং হার্নেস থেকে শুরু করে সব যা আছে, হ্যাঁ দেখছিলাম তো, ওই যে কোনা দিয়ে কাটা। খালি ওখানে না, এখানে তো একেবারে ঝোপ্পা। আচ্ছা, এখানে তো হেডলাইটের কানেকশন নাই। ও হেডলাইট, ও আচ্ছা, এখান থেকে আলাদা লাইন টেনে ডিআরএল না কি যেন লাগাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন না, আঠা মাঠা মারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে ওয়াটার প্রুফিং নাই। লাইন নিচে এখান থেকে, যেটা GSX আর এর জন্য হারাম, হারাম। আচ্ছা, বুঝছেন? হ্যাঁ। সেগুলো আমরা রেখে দিছি, এগুলোতে হাত দিন। এগুলোতে হাত দিতে গেলে ফুল ওয়ারিং হার্নেস খুলতে হবে, হ্যাঁ নতুন হেডলাইট লাগবে, হ্যাঁ তারপর এটা কানেকশন দিতে হবে। হ্যাঁ, তাহলে আরো বিস্তর খরচের ব্যাপার। বিস্তর, এখান থেকে শর্ট হয় কিনা জানি না, মিটার মাঝে মাঝে গায়েব হয়ে যায়। আচ্ছা 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 একবার 2বার হয়েছে এটা, আচ্ছা বুঝছেন? আচ্ছা তো দিস আর দ্য প্রবলেম। হ্যাঁ। মালিকের ডাকলে ভালো হইতো, যে হোক আচ্ছা, এটাকে রেখে দিছে এইভাবে। হ্যাঁ তারপরে, এই যে মালিক আসছে, আচ্ছা এখন পর্যন্ত 2বার আমরা দেখছি মিটার নাই হয়ে গেছে। আচ্ছা, এগুলো শর্ট কানেকশনের জন্য হচ্ছে কিনা জানি না। যদি শর্ট কানেকশন দূর করতে হয়, হ্যাঁ। এই ওয়ারিং পুরোটা খুলে, হ্যাঁ এই ওয়ারিং পুরোটা খুলে আবার রিচেক করাটা খুব নেসেসারি। আমরা এটা করি নাই। এটা করতে গেলে এই হেডলাইট লাগবে নতুন, কিংবা এটা কি জলে, বাই দ্য ওয়ে জলে বা আচ্ছা। পানি ঢুকে, তাহলে এটাতে কানেক্টিভিটি দিয়ে পুরো জিনিসপত্র তার মার সব ফালাই দিতে হবে। যে জায়গায় কাটা কাটা আছে প্রত্যেকটার মধ্যে জোড়াতালি দিতে হবে, কারণ 2বার মিটার আমরা দেখছি গায়েব হয়ে গেছে, আবার আসছে। এগুলো সব লুজ কানেক্টিভিটির জন্য হইতে পারে, ফাঙ্গাস পড়ছে বিভিন্ন জায়গায়। সো এগুলোকে আমরা স্কিপ করে গেছি। কেন স্কিপ করছেন কেন? এগুলো করতে গেলে উনার যে পরিমাণ খরচ আর টাইম, আমাদের সার্ভিস চার্জ, এগুলো অনেক। আচ্ছা, মানে এটা ওনার পক্ষে আপাতত বহন করা সম্ভব হচ্ছে না। হয়তো সম্ভব, হ্যাঁ। ওটা উনি যদি চায় পরবর্তীতে আমরা হাত দিব, আজকে আর হাত দিব না। আজকে আর দিবেন না। যদি এতে সে হ্যাপি থাকে তাহলে হ্যাপি। হ্যাপি।
বুঝতে পারছি। দেখেন দিন শেষে না কাস্টমারের হ্যাপিনেস দুই জায়গাতে হয়। একটা হচ্ছে গিয়ে যে ওয়ার্কশপটা খুব ভালো, কম টাকা লাগে, আচ্ছা হ্যাঁ এটা বিরাট ইস্যু। হ্যাঁ তো আমি চাইলেই ওনার পকেট থেকে এতগুলো টাকা বাইর করতে পারি না। হ্যাঁ আমাকে এখন যদি এভাবে ছেড়ে দেয় এবং উনি যদি ঠিক থাকে, হিজ ফাইন, না গাড়ি তো সুন্দর চলতেছে, আচ্ছা আমরা এইভাবে ছেড়ে দিলাম, গাড়িতে প্রবলেম আছে, ওনাকে ব্রিফ করে দিলাম, হ্যাঁ। তখন ওই প্রবলেম নিয়ে হয়তো উনি মাইন্ডসেট করে আসতে পারে। হ্যাঁ ঠিক আছে, কারণ এগুলো মাস্টার সার্ভিসের সাথে রিলেটেড ওটা না, কখনো হ্যাঁ, যদি আসে। হ্যাঁ। তো এইভাবে আমরা ছেড়ে দিছি। হ্যাঁ তো সিম চেক করছি, লাগে নাই। হ্যাঁ বাকি যে জায়গাগুলোতে হাত দিয়েছি তার মধ্যে যেটা প্রবলেম আপনি সকাল থেকে দেখতে পাচ্ছেন সেটা হ্যাঁ। হচ্ছে থ্রটল বডি, হোটেল বডি। ওই যে আইসি ভালভ। হ্যাঁ, আমি IC বলেছিলাম আইসি ভালভের সমস্যা না, হ্যাঁ। দেখেন গাড়ি কিন্তু এখন প্রবলেম দিচ্ছে না। আচ্ছা। F1 আসতেছিল, আমরা কি করেছি, থ্রটল বডিটাকে আমরা আমাদের মতো করে অ্যাডজাস্ট করছি। হ্যাঁ, শুনতে হাস্যকর মনে Manually হচ্ছে, adjust। ম্যানুয়ালি আচ্ছা শুনতে হাস্যকর মনে হচ্ছে। তার স্ট্যান্ডার্ড প্যারামিটারস আছে, প্যারামিটারসের সামনে এবং শে হ্যাঁ বিরাট বড় একটা জায়গা থাকে। এখানে কোন জায়গাতে আপনি এটাকে ঠিকমতো অ্যাডজাস্ট করবেন, এটা কোনো সার্ভিস ম্যানুয়ালেও নাই। আচ্ছা এটা করতে 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 আমাদের অভ্যেস তো হয়ে গেছে, অভিজ্ঞতা, হ্যাঁ। হ্যাঁ ওইভাবে আমরা অ্যাডজাস্ট করছি। এখন এটি স্টেবল আছে, আচ্ছা কতটুকু স্টেবল থাকবে আমি জানি এবং না, কতদিন থাকবে? থাকবে আমি জানি না। যদি হয় হ্যাঁ। তাহলে মাস্ট তার থ্রটল বডি লাগবে, আচ্ছা বুঝতে পারছি মাস্ট। বুঝতে পারছি। আচ্ছা এখন ধরেন এই বাইকের টোটাল কাজ পূর্ণাঙ্গভাবে যদি করতে যায় সব A to Z, তাইলে আনুমানিক কত বাজেট আরো আসতে পারে? 40,000 টাকা খরচ যাবে, আরো 40,000 টাকা সর্বোচ্চ। আচ্ছা এর নিচেও লাগতে পারে, নিচে লাগতে পারে। বাট সর্বোচ্চ। আচ্ছা এখন যে হ্যাঁ, কাজ টাজ 40,000 করছে, এখন যা কাজ টাজ হয়েছে এইখানে ভাই costing গেছে 40,000, কিরকম? আসলে 40,000 হইব না, আসলে হইবো না। 12,000, ওয়ারিং হার্নেস 30,000, 16,000 টাকার পিছনের দিক বাদ দিছি। না ভাই 70,000 টাকা লাগবে 70,000 টাকা। না, আর কানেক্টিং এ হাত দিলে তো আরো বেশি, ওইটা তো লাখের উপরে চলে যায়। আগের উপর। আচ্ছা এই ক্যাপটা নষ্ট, হ্যাঁ এটা বদলাই নিয়ে আমাদের কাছেও নাই, ক্যাপটা খুললে একটু দেখাই, রেডিয়েটরের ক্যাপ নষ্ট, এটা নষ্ট বলতে মানে কিরকম? দেখাই আচ্ছা দেখেন তো। যে গইলা ছেটকা গেছে, ও ওই যে এই যে এই যে, হ্যাঁ 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 ঠিক আছে। এটা থাকে নিচেরটা সমান, হ্যাঁ 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 গইলা ছেটকা গেছে, এটা আমি খুঁজে পাই নাই, আচ্ছা 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 এটা লাগাই নিন। আচ্ছা এটাও আপনার স্টকের টানা কিন্তু। হ্যাঁ। কত নিয়েছিল? কত? 200 টাকা। ভালোটা লাগান, দেখি তো নতুন মনে হয়, তারপরে নষ্ট হয়ে এত দ্রুত নষ্ট হয়ে যাওয়ার কথা না। আচ্ছা ভাই তাইলে একদম 100% ওকে পুরা সবকিছু করতে গেলে 1 ইঞ্জিন লাখ ছাড়া? টাকার উপরে। ইঞ্জিন ছাড়া? ইঞ্জিন শুদ্ধ। ইঞ্জিনে তো আপাতত প্রবলেম পাচ্ছি না, পাচ্ছেন না। যে প্রবলেমটা নিয়ে ভয় পাওয়া তাহলে উচিত। 70-80 হাজার টাকা শুধু আর- বডির কাজ। হ্যাঁ, আর যদি ইঞ্জিনে ঢুকতে চায় আচ্ছা, কোনোদিন তাহলে কোনো 1.5 তালে, ও 1.5 লাখ 1,70,000 চলে যায়। ওরে সর্বনাশ। এক্সপেন্সিভ বাইক, এটা কিনতে সস্তা, হ্যাঁ মেনটেন করা কঠিন, মেইনটেইন কাওয়াসাকির মতো। কাওয়াসাকির মতো, রাইট রাইট। বুঝছেন? আচ্ছা এখন আজকে আপনার এই কাস্টমারকে আপনি যা যা কাজ করাই দিছেন, এই কাজের মধ্যে আপনার মজুরি আসছে কত? অনেক কম আসছে তো। আরপিএম ক্যালিব্রেশনে নর্মালি আমরা যে মজুরি ধরি সেটা ধরছি, তাকে কিছু ডিসকাউন্ট দেওয়া হবে, এটা এখন বলতেছি না। আচ্ছা আরপিএম ক্যালিব্রেশনে 2500 টাকা নিই আমরা, মাস্টার সার্ভিসে 3200 টাকা নেই, হ্যাঁ আর ফর্ক সিল একটা বদলাইছি তা 300 টাকা নেই হ্যাঁ একটা বদলানোর জন্য। এখানে বিল আসে 6,000 টাকা আচ্ছা আমার সার্ভিস চার্জ। আচ্ছা এবার দেখেন, এক বেলায় 5 ঘন্টা আমরা একটা মাস্টার সার্ভিস করে 2500 টাকা প্রিমিয়াম গাড়ি। হ্যাঁ আমি কালকে ধরছি, হ্যাঁ আজকে সারাদিন চলে যাচ্ছে, কয় বেলা হইলো? 3 বেলা, 3 বেলা 2,500 টাকা করে হইলে কত হয়? 5,000 6,000 7,500 আরো বেশি হয়, হ্যাঁ 7,500। 7,500 টাকা। এখন আমি লসে এই গাড়ি। না আপনি যে অঙ্ক করছেন এই অঙ্কটা মানে অ্যাকুরেট অঙ্ক আর কি, বুঝতে এই পারছি। কারণে বিদেশে আওয়ার বেসিসে কাজ হয়, আচ্ছা ওই খ্যাপ মারা বেসিসে না। কয় ঘন্টা আপনি কাজ করতেছেন তার উপরে ডিপেন্ড করে। ওইটা বাংলাদেশে ঘটলে কেউ মোটরসাইকেল সার্ভিস করাবে না, বাইসাইকেল চালাবে। বাংলাদেশে সবাই আমরা ভালো সার্ভিস চাই, দিতে চাই না। এটা আমি হইলেও তাই, আপনি হইলেও তাই। আমি হলো তাই, right? যাই হোক, আচ্ছা মালামাল রাখছে এই গাড়িতে এখন পর্যন্ত 15,121 টাকার। 15,121 টাকা। তাহলে সর্বমোটের কত গেল? শেষ মুহূর্তে যে ব্যাটারি ফ্যাটারি বদলাইছি, ব্যাটারি যে এটা ডেড হয়ে গেছে জানেন, ওনার এক সেটে ডেট। আচ্ছা সকালবেলা ডেড। সকালবেলা আজকে dead? বল কালকে পর্যন্ত রিকুইজিশন ছিল না, আজকে সকালে নামাইছে, হ্যাঁ। দেখে ছিঁড়া। ও এগুলো ওনাকে জানাইতে পারি নাই,
আচ্ছা। ক্লাচ কেবল একটা, এত জিনিস ফোন করে বলা যায় না, বলা যায় না, হ্যাঁ। এই জন্য বলছি সকালে আইতে, সকালে আইলে সামনে খাতা দেখতে পারতেন, দেখতে পারতো, আপনি হ্যাঁ। যেরকম পেরেশান হয়েছেন উনি হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা, টোটাল তাইলে এই অবস্থা গেছে 19,860 টাকা 19,000 সব মিলায়। সব মিলায়। আচ্ছা, এবার আপনার কাস্টমারের কাছ থেকে একটু অপিনিয়ন শুনি। তো ভাই কি অবস্থা বলেন? ভালো আছে? আপনি গাড়িটা ট্রায়াল দিচ্ছেন, চালাইছেন? হ্যাঁ, চালাইছি। চালানোর পরে আপনার ফিলটা কি, মানে যেরকম আসছিলেন, যে অবস্থা নিয়ে আসছিলেন, ওর চাইতে ভালো না খারাপ না একই? ওর চাইতে ভালো। জি। আচ্ছা, এখন এটা যে কতটা ব্যয়বহুল বাইক, এটা কি বাইকটা কেনার সময় আপনার ধারণা ছিল? তখন জানতাম। জানতেন? মানে এখন যে খরচের কথা শুনতেছেন, এইটা তো এরকম জানতেন নাকি আরো কম জানতেন? এর আগেও তো অনেকবার খরচ করছি, তো হ্যাঁ। এবার তো অনেকদিন পরে সার্ভিসিং করলাম, তার হ্যাঁ। জন্য এত টাকা আছে। হ্যাঁ। 6 মাস সার্ভিসিং করা হয় না বাইক। হ্যাঁ। আচ্ছা, এখন আপনি যে উদ্দেশ্যে আসলে এখানে আসছিলেন, আপনি কি মনে করেন আপনার উদ্দেশ্যটা সফল হয়েছে নাকি ব্যর্থ হয়েছে? হ্যাঁ, এখনো আমি চালাইবো 2-3 দিন, চালানোর পরে বুঝতে পারবো। আচ্ছা, চালানোর পরে বুঝতে পারবেন। একটা ট্রায়াল দেন নাই রাস্তায়? ট্রায়াল দিচ্ছি, এই ট্রায়ালে কি ভাই এই তোর ভিত্তিতেই বলেন? ট্রায়ালে ঠিক আছে, চালাই দিই। ট্রায়ালে ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস কোন এবার সাইব ভাই, ওনাকে আচ্ছা, ট্রায়ালে পাঠাইছি, F1 চলতেছিল, হ্যাঁ ওইটা বেসিক্যালি বের করার জন্য, কারণ আমরা তো 3বার ট্রায়াল দিচ্ছি। হ্যাঁ, ওনাকেও পাঠাইছি জলে কিনা দেখার জন্য, কারণ এইভাবে তো ছাড়া যায় না। ছাড়া যায় না ভাই। এখন পর্যন্ত জলে আসে নাই, আসে না নাই। আসলে এইভাবে সে চালাইতে পারবে, সমস্যা হবে না। আচ্ছা আর যদি আসে থ্রটল বডি লাগবে তার। আচ্ছা আচ্ছা, উনি কি ওনারে কি এই ওনার গাড়িতে যেহেতু আরো অনেক সমস্যা আছে, বিশেষ করে F1 কোডের ব্যাপারটা, তো ওনার কি আপনারা ফলো আপের মধ্যে রাখবেন? অবশ্যই আচ্ছা আচ্ছা, মানে কতদিন বা কি আসে বিষয়? ওনাকে তো 10 দিনে আমরা এমনিতেই ফলো আপে রাখবো। আচ্ছা। আমাকে পুরোপুরি আপডেট জানাইতে হবে, আচ্ছা 3-4 দিনের মাথায় যে টপ চেক করতে হবে। আচ্ছা 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 তার তো টপে একটা প্রবলেম, টপে problem, উপরে উঠে না, হ্যাঁ। মানিজ্য শেষ। আচ্ছা GSX আচ্ছা, আর ধোয়া কি সারে? এখন আর কালো ধোয়া মারছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো লক্ষণ। ভালো লক্ষণ। ভালো লক্ষণ। আর যদি এইভাবে থাকে মাইলেজও বাড়বে তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাক সামনে কি হয়, আমি পুরো ব্রিফ করে দিব তাকে, এখনো তো ব্রিফ শেষ হয় নাই, হ্যাঁ। এখন ভিডিও চলছে, হ্যাঁ হ্যাঁ। বুঝছেন না, ব্রিফ করবো। মোটরডগ থেকে এই GSX-R 150 নিয়ে আজকের কথাবার্তা ছিল ঠিক এতটুকুই। আসলেই মানে GSX-R অনেক ব্যয়বহুল একটা মোটরসাইকেল। আমাদের দেশে অনেক ছাত্ররা বা উঠতি বয়সী যারা আছে, কিশোর তরুণ, বাবার কাছে বায়না ধরে, মায়ের কাছে বায়না ধরে GSX-R-এর জন্য বন্ধুবান্ধবের সাথে মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে বা ঢাকা চিটাগং হাইওয়েতে ক্রুজিং করার জন্য, টপ করার জন্য, বন্ধুদের সাথে টানাটানি করার জন্য, যেটা আমরা খাত বাংলায় বলি। কিন্তু দিন শেষে এই মোটর সাইকেল হচ্ছে কিন্তু একটা রাক্ষস। ব্যাপক পরিমাণে টাকা নামায় দেওয়ার মতন ক্যাপাসিটি এই মোটর সাইকেলের আছে। যেমন মজা দিবে তেমনি চুইসাও কিন্তু নিবে। সুতরাং ছাত্র অবস্থায় যারা এই সমস্ত মোটর সাইকেল কিনে বা কেনার দুঃসাহস করে, এটা তাদের জন্য সম্পূর্ণরূপে হারাম বলে আমি মনে করি। তো আজকে এতটুকুই মোটরডগ থেকে কথাবার্তা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।